السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تابعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান শানশাজি আলোক মাঝ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা দেখছেন এবং এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা পবিত্র রমজান সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে রমজানে স্বাস্থ্যবিধি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু, যে তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিও না বা ক্ষতিগ্রস্ত করো না, এবং অবশ্যই অবশ্যই তোমরা নিজেদেরকে ইহসান করো, নিজেদের উপরে ইহসান করো, দয়া করো, যেটাই বলি আমরা। তো আসুন, আজকে এই বিষয়ের উপর আমরা আপনাদের মনের কোনো জমে থাকা বিভিন্ন প্রশ্ন রয়েছে, হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসছি আপনাদের সামনে। আজকে এই বিষয়ের উপর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক মুফতি শেখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। মহতারাম, আজকে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব, রোজার কারণে শরীরে কি কি পরিবর্তন হয় এবং তা সুস্থতার জন্য কতটা উপকারী? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। মানবতার কল্যাণে আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তার নাম হলো ইসলাম। ইসলামী বিধান পালন করলে দুনিয়ার জীবন সুন্দর হবে, আখেরাতে আমরা নাজাত বা মুক্তি লাভ করতে পারবো। রোজা ইসলামের 5টি মূল স্তম্ভের অন্যতম, এবং এই রোজার মাধ্যমে যেমন এটি ইবাদত হিসাবে সওয়াব লাভ হবে, তেমনিভাবে এর জাগতিক বা দুনিয়াবি উপকার রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো যে স্বাস্থ্যের উপকারিতা। আমরা রোজার মাধ্যমে আমাদের এই শরীরকে নতুন করে এটা কি বলতে পারি, আমরা শরীরের জাকাত বলা হয়েছে রোজাকে। হাদিস শরীফে এসেছে, লিকুল্লি শাইইন জাকাত ওয়া জাকাতুল জাসাদ আস-সাওম, অর্থাৎ প্রত্যেক জিনিসের জাকাত আছে, শরীরের জাকাত হলো রোজা। তো রোজা যদি কেউ সঠিক নিয়মে পালন করে, তার শরীরে রোগ প্রতিরোধ শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। অর্থাৎ নানান রকমের রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে, যেমন অনেকের ওজন বৃদ্ধি হয়, অনেকের এই খাদ্য হজম শক্তিতে দুর্বলতা চলে আসে, অনেকের নানান অসুবিধা হয়। তো রোজা যদি সঠিক নিয়মে কেউ পালন করে, সঠিক নিয়মে সাহারি গ্রহণ করে, সঠিক নিয়মে ইফতার করে, তাহলে এই যে খাদ্য, এই যে ধারাবাহিকতা, একটা নিয়ম মেনে এই খাদ্য গ্রহণ এবং নির্দিষ্ট সময় উপবাস থাকা, এর মাধ্যমে তার স্বাস্থ্যের উন্নতি হয়। তো অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, হজম শক্তি বৃদ্ধি হয় এবং মানসিক উৎকর্ষ সাধন হয়। অর্থাৎ আত্মসংযমের, আত্মনিয়ন্ত্রণের একটা শক্তি তৈরি হয়, এবং এটি রুহানি শক্তি যেমন বৃদ্ধি হয়, ঠিক শারীরিক মানসিক শক্তিও কিন্তু বৃদ্ধি হয় রোজা আমল করার মাধ্যমে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, তা হচ্ছে সাহারি এবং ইফতারে আমরা সবসময় বলি যে স্বাস্থ্যসম্মত খাবার। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতটুকু স্বাস্থ্যসম্মত খাবার খেতেন বা গ্রহণ করতেন, সাহাবায়ে কেরাম করতেন, তার থেকে আমার মনে হয় পৃথিবীতে আর স্বাস্থ্যসম্মত খাবার কিছু হতে পারে না। সেগুলো কি ছিল একটু বলবেন? ধন্যবাদ। রমজানের যে সুন্নাতগুলো রয়েছে তার অন্যতম গুরুত্বপূর্ণ 2টি সুন্নাত, একটি হলো সাহারি, একটি হলো ইফতার। সাহারি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি গ্রহণ করো, সাহারি খাও, এতে বরকত রয়েছে এবং এটি হলো সুন্নাহ। এবং ইহুদিদের তোমরা বিরোধিতা করো, ইহুদিরা সাহারি ছাড়াই রোজা রাখে, তোমরা সাহারি মাধ্যমে রোজা শুরু করবে। তো সাহারির মধ্যে স্বাস্থ্যসম্মত খাবার এটি খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে খেজুর এবং দুধ, এই দুটো জিনিস, অথবা দুধের বিকল্প আমরা মাঠা জাতীয়, দই জাতীয় খাবার নবীজি খেতেন। আরবিতে হালিব এবং লাবান, এটি একটির স্থানে দুধ এবং দই অর্থে ব্যবহার হয়। দুটি কিন্তু পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। আর খেজুর, এটি তো শক্তিবর্ধক এবং খুবই স্বাস্থ্যসম্মত খাবার। তো এই ধরনের খাবার এবং সবজি তরকারি, মানে যেগুলো সহজ পাচ্য খাবার,
যেগুলোর মধ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক জিনিস নাই, এই ধরনের খাবার গ্রহণ করা সাহারির মধ্যে এটি হলো সুন্নাত। এবং এর সাথে ফল ফলাদিও থাকতে পারে, তো অর্থাৎ হালকা খাবার। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভরপেট খেতেন না, যে পেট ভরে খেলে এটি কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী নয়। এবং আরেকটি বিষয় হলো, অভিজ্ঞতার আলোকে দেখা যায় পেট ভরে খেলে দ্রুত ক্ষুধা লাগে, মানে কিছু সময় পর আবার ক্ষুধা হয়। আর হালকা খাবার গ্রহণ করলে খুব দ্রুত ক্ষুধা লাগে না। তাহলে রমজানে এই 12 ঘন্টা না খেয়ে থাকা বা 14 ঘন্টা না খেয়ে থাকা, এই সময়টা বেশি খেলে দেখা যাবে মধ্যদিনে খুব ক্ষুধা হবে। আর যদি আমরা সীমিত পরিমাণে সুন্নাত তরিকায় সাহারি গ্রহণ করি, তাহলে ক্ষুধাও কিন্তু খুব বেশি হবে না এবং খুব আরামের সাথে ইবাদত করা যাবে। আসলে আপনার কথার সাথে সাথে আমি এটাও দর্শকদের উদ্দেশ্যে বলবো যে রোজাটা যদি আমরা সায়েন্টিফিক দিক থেকে দেখি, এটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ অটোফেজি। আর অটোফেজিটা হচ্ছে যে যখন সে বাইরে থেকে কোনো খাদ্য বা ফিউল জ্বালানি পাচ্ছে না, তখন সে কিন্তু বডি ফিউল যেটা যেটা আমরা চর্বি বলি, সেই কার্বোহাইড্রেট, সেই জিনিসটাকে সে জ্বালিয়ে শক্তি সঞ্চয় করছে। এখানে যখনই পেট ভরে খাওয়া হলো, তখন কিন্তু বাইরের অর্গানগুলো আলটিমেটলি কাজ করা ছেড়ে দিল, যে না আমাদের আর অন্য খাবার দরকার নেই, আমাদের খাবার চলে এসছে। তখন কিন্তু এনজাইম অতিরিক্ত পরিমাণে নিঃসরণ হয়, এবং সেই অতিরিক্ত এনজাইমের কারণে খাবারটা দ্রুত পাচন যে ক্রিয়াটা রয়েছে সেটি সংগঠিত হয়ে যায়, আর ক্ষুধা আবার নতুন করে লেগে যায়। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিজ্ঞান অনুযায়ী যে তার কথাবার্তা, হাদিস শরীফ প্রত্যেকটা যে বিজ্ঞান অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন, সেটি আসলে আর অন্য কোনো চিন্তার কিন্তু ধারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা হচ্ছে সায়েন্টিফিক। এই ক্ষেত্রে আমরা যদি বাহিরের খাবার বেশি গ্রহণ করি, তখন শরীর এটি হজম করে এর যেই শক্তি বা নির্যাস আছে এগুলো ধারণ করে, এবং এগুলো অতিরিক্ত হইলে শরীরে জমা হয়ে মেদ হয়, ভুঁড়ি হয় এবং চর্বি জমে টক্সিক বিষয়গুলো চলে আসে, বিষাক্ত পদার্থ শরীরে জমা হয়। আর আমরা যদি রোজা রাখি, তাহলে এই ক্ষুধার কারণে শরীর নিজস্ব প্রক্রিয়ায় আমাদের টক্সিক জিনিসগুলোকে অপসারণ করে এবং বাড়তি মেদ চর্বিগুলোকে তারা গলিয়ে আমাদের শরীরকে একটা নির্দিষ্ট শেপে বা নির্দিষ্ট আয়তনে বা আকারে নিয়ে আসে, যেটি আমাদের সবার জন্য দরকার। আমরা রোজা ছাড়া অনেকে দেখি যে আমরা এই ডায়েট কন্ট্রোল করি, খাবার নিয়ন্ত্রণ করি, কিন্তু ইসলামে কিন্তু বছরে একবার সকল মানুষের জন্য বাধ্যতামূলক ডায়েট কন্ট্রোল দিয়েছে, যাতে এটি স্বাস্থ্যের জন্য উপকারী হয়। আরেকটা বিষয় যেটি আমরা দেখি, যে পবিত্র রমজান মাসে আমরা সাহারি করার পর ঘুম দেই, নামাজ পড়ে একবারে কেউ দুপুরে উঠি, কেউ আবার 12টার দিকে সকালে উঠে তারপরে কাজকর্মগুলো আমরা শুরু করি। এই যে একটা অভ্যাস, এই বদভ্যাসটা দূর করার পিছনে যদি আমরা একটু রোজার দিনে ব্যায়াম করি, সেক্ষেত্রে সেই ব্যায়ামটা কতটুকু উপকারী, এবং তার সাথে সাথে ব্যায়ামের কারণে কিংবা কর্মকাণ্ডের কারণে যদি ডিহাইড্রেশন হয়ে যায়, পানি শূন্যতা দেখা দেয়, সেক্ষেত্রে কিভাবে এটি দূর করতে হবে? প্রথমত, রমজানে আমরা সাহারি খাবো এবং হাদিস শরীফে এসেছে তোমরা সাহারি গ্রহণ করো যদি সেটি 1 গ্লাস পানীয় হয়, অর্থাৎ পানি গ্রহণের কথাটা কিন্তু বলা হয়েছে। অনেক সময় ক্ষুধা থাকে না বা না খেয়েও কিন্তু আমরা সময় পার করতে পারি, কিন্তু এতে যে ডিহাইড্রেশন হবে, পানি শূন্যতা হবে, এই কথা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা পানি হলেও, অর্থাৎ মিনিমাম পানি গ্রহণ করবে, মানে পানি বাদ দিবে না। তাহলে আমরা পানি সাহারির শেষের দিকে, এবং আরেকটা সুন্নাত হলো সাহারিটা শেষ সময়ে গ্রহণ করা, এটি একটি সুন্নাত। ইফতার একটু তাড়াতাড়ি করা, সাহারি শেষের দিকে শেষ করা, সব শেষ টাইমের দিকে। তো সে সময় পানি খাওয়া পরিমাণ মতো, এবং ইফতারেও পানি খাওয়া, এবং এই পানি জাতীয় এবং যেসব খাবারের মধ্যে পানি আছে, যেমন ফল ফলাদি, শশা, ক্ষীরা ইত্যাদি, এগুলো ইফতারের মধ্যে রাখা, যাতেও সে পানি শূন্যতা দূর হয়, মিনারেল ওয়াটার বা খনিজ পানি আমরা পেতে পারি। তো এই পানি আমরা যদি স্বাভাবিকভাবে সাহারিতে পানি গ্রহণ করি এবং ইফতারিতে সেই পানিযুক্ত খাদ্য এবং পানি তরল খাবার গ্রহণ করি, তাহলে আমাদের সারাদিনে পানি শূন্যতা হবে না, আমরা স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারবো ইনশাল্লাহ। এই বিষয়টা আমাদের সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে, এবং রাতে মাঝে মধ্যে পানি আবার পান করতে হবে, যাতে আমাদের দিনের পানির অভাবটা রাতে আমরা পূরণ করে নিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে ব্যায়াম করা রোজার দিনে। হ্যাঁ, রোজার দিনে ব্যায়াম, যারা সবসময় ব্যায়াম করে অভ্যস্ত তারা অবশ্যই এটি চালু রাখতে পারবেন। এই ক্ষেত্রে ওনার
যে গাইড আছেন বা চিকিৎসক আছেন তার পরামর্শ নিতে হবে, এবং কোন সময়টা এটি তার জন্য উপযুক্ত হবে সেটিও চিকিৎসকের নির্দেশনা মতো করতে হবে। এটি হঠাৎ বাড়ানো বা হঠাৎ কমানো কোনো জিনিস এটি ঠিক নয়। এটি তার চিকিৎসকের পরামর্শ মতো ব্যায়াম উনি অবশ্যই করতে পারবেন এবং করা উচিত। প্রিয় দর্শক, আমরা প্রতিটা পর্বের মতো এ পর্বেও 3টা সেগমেন্ট রেখেছি, যার প্রথম সেগমেন্ট রমজানের স্বাস্থ্যবিধির উপর বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর পর্বটি চলে গেল। এবার দ্বিতীয় সেগমেন্টে আমরা চলে আসছি, সেটি হচ্ছে তরিকার পরিচিতি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি কাদেরিয়া তরিকা নিয়ে। তো মোহতারাম, এই তরিকার প্রতিষ্ঠাতার নাম যেটি আমরা সবাই আসলে জানি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তিনি এটির পেছনে ব্যাকগ্রাউন্ডে, এই তরিকার প্রতিষ্ঠার ব্যাকগ্রাউন্ডে যে ইতিহাস রয়েছে, তরিকার যে মূলনীতি রয়েছে, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আমরা তরিকত বা তরিকার নাম বললেই যার নাম সর্বাগ্রে সবার আগে আসে তিনি হলেন পীরানে পীর দস্তগীর বড় পীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহি আলাই, এবং ওনাকে গৌসুল আজম উপাধিতে ভূষিত করা হয়েছে। এবং আমরা জানি ইতিহাসে শ্রেষ্ঠ 3জন গৌসুল আজম, তার মধ্যে প্রথম হলেন হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মতের রক্তপাত বন্ধ করেছিলেন এবং এই উম্মতের স্বার্থে নিজের ক্ষমতা তিনি সমর্পণ করেছিলেন, যে ক্ষমতা ত্যাগ করেছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় গৌসুল আজম হলেন পীরানে পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এবং ওনার এই সময়টা এখনো চলমান আছে। এবং সর্বশেষ শ্রেষ্ঠ গাউসুল আজম হবেন হজরতে মাহদি আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। তিনি 470 হিজরিতে পহেলা রমজান গিলানে, যেটাকে আরবিতে জিলান বলা হয়, জিলানে তিনি জন্মগ্রহণ করেন। তিনি জিলানে জন্মগ্রহণ করেছেন, এজন্য তাকে জিলানি বলা হয়। মূলত ফার্সিতে শব্দটি গিলান, এজন্য ফার্সিতে গিলানি বলা হয়। তো তিনি ওনার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা, অত্যন্ত সম্ভ্রান্ত বংশের অত্যন্ত বিদুষী নারী ছিলেন। এবং ওনার বাবা হলেন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো তিনি শৈশবে মায়ের কাছ থেকেই তিনি শুনে শুনে, কেউ বলেন যে তিনি মাতৃগর্ভ থেকেই মুখস্থ করে এসেছেন, অথবা তিনি মায়ের কোলে মায়ের তেলাওয়াত শুনে শুনে 18 পারা কোরআন শরীফ হেফজ করেছেন। তিনি যখন প্রথমে মক্তবে ওনাকে পাঠশালায় দেয়া হয়, তো যখন ওনার ওস্তাদ ওনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটি মাশক করাচ্ছেন, পড়তে দিয়েছেন, তিনি ওই আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহা পাঠ করে 18 পারা কোরআন শরীফ পড়ে তারপরে থেমেছেন। সুবহানাল্লাহ। তো এটি হলো ওনার মানে অসাধারণ প্রতিভা, মেধা, এবং তিনি যে মাদারজাদ ওলি, জন্মসূত্রে জন্মের আগে থেকে ওলি, এটি এখান থেকে প্রমাণিত হয়। তিনি 8 বছর বয়সের মধ্যেই হেফজ সম্পন্ন করেন। 18 বছরের মধ্যে প্রাথমিক জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিক্ষা, শাস্ত্রীয় জ্ঞান এগুলো সম্পন্ন করেন, কোরআন, হাদিস, ফিকহ, তাফসির এগুলো। এবং এরপরে তিনি বাগদাদে যান উচ্চশিক্ষার জন্য, এবং বাগদাদে তিনি লেখাপড়া করেন। 25 বছর পর্যন্ত তিনি অধ্যয়ন শেষ করে অধ্যাপনাও করেন, এবং বাগদাদের নিজামিয়াতে তিনি ছাত্র ছিলেন এবং সেখানে তিনি অধ্যাপক ছিলেন। পরবর্তীতে তিনি 25 বছরের পরে তিনি সাধনার জন্য তিনি ইরানে চলে যান, এবং সেখানে তিনি সাধনা করেন 25 বছর। ওনার বয়স যখন 50 বছর, তখন তিনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি নির্দেশে তিনি দ্বীনের প্রচার এবং দ্বীনের সংস্কার, দ্বীনের পুনর্জীবনে তিনি প্রচেষ্টা গ্রহণ করেন। এবং যেই পদ্ধতি বা যেই তরিকা তিনি অনুসরণ করেছেন দ্বীনি দাওয়াতের জন্য, এটি কাদেরিয়া তরিকা নামে পরিচিতি লাভ করে। আচ্ছা, এই তরিকার মূলনীতিগুলো কি? এই তরিকার সবচেয়ে বড় মূলনীতি হলো দুইটি। প্রথমত, এই শরীয়তের বিধিবদ্ধ বিধানগুলো, ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে কঠোরভাবে পালন করা। এবং দ্বিতীয় মূলনীতি হলো সকল কাজে সুন্নতের অনুসরণ করা।
এবং এই সকল তরিকার মধ্যে কিন্তু যেহেতু এটি সবচেয়ে বড় তরিকা বিশ্বের মধ্যে এবং সব তরিকা এই তরিকা দ্বারাই প্রভাবিত, আসলে কোরআন সুন্নাহ দ্বারাই সব তরিকা নিয়ন্ত্রিত বা পরিচালিত। তো এই দুটো বিষয় কাদেরিয়া তরিকার মধ্যে রয়েছে। এবং তিনি যখন এটি প্রচার শুরু করেন তখন ওনার মজলিসে মানে বহু মানুষ একত্র হতেন, এমনকি বহু অমুসলিম ওনার এই আলোচনা শুনে, হেদায়েতি বয়ান শুনে ইসলাম গ্রহণ করেছে এবং উনি অনেক কুসংস্কারের বিলোপ সাধন করেছেন, ইসলামের পুনর্জীবন দান করেছেন বলতে গেলে। এজন্য ওনাকে মহিউদ্দিন বলা হয়। ওনার উপাধি হলো মহিউদ্দিন, অর্থাৎ দিনের পুনর্জীবন দানকারী। তো তিনি ওনার যে সিলসিলা তরিকা, এটি আমাদের এশিয়া, আফ্রিকা, আরব, প্রায় পৃথিবীর সবখানে আছে কাদেরিয়া তরিকা। এবং অন্যান্য তরিকাগুলো প্রকারান্তরে এই তরিকা থেকেই প্রসার লাভ করেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই তরিকার উল্লেখযোগ্য কিছু শায়েখ আমরা জানি সারা পৃথিবী জুড়ে আছেন, তাদের কয়েকজনের নাম। সুবহানাল্লাহ, যেহেতু এই তরিকা হলো সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ এবং সারা বিশ্বে এমন কোনো জায়গা নেই যে এই তরিকার পীর ও মুর্শিদ বা বুজুর্গান নেই। আমাদের বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশের কথা যদি আমরা ধরি, আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যিনি হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামানি রহমতুল্লাহ, তিনি কিন্তু কাদেরিয়া তরিকার একজন শাইখ। এবং আমরা দেখি আমাদের ঢাকায় হযরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ, তিনি কিন্তু কাদেরিয়া তরিকারই একজন বুজুর্গ। এবং আমরা দেখি হযরত এই নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, এরকম আরও মানে মানে আমরা যেই কোনো বুজুর্গের নাম বলবো তিনি কিন্তু কাদেরিয়া তরিকার সিলসিলাভুক্ত। তার মানে হচ্ছে কাদেরিয়া তরিকা যেহেতু তরিকাগুলোর ভিতরে সবচেয়ে মশহুর, আমরা প্রধান বলবো না, কারণ হচ্ছে যে এর আগেও কিন্তু অনেক তরিকা এসছে, অনেক তরিকায় এসছে, তো মশহুর হয়ে গিয়েছে পৃথিবীর ভিতরে এবং যেটির চর্চা সবচাইতে কোরআন সুন্নাহ ভিত্তিক এবং সেগুলোকে ঘিরে হয়ে থাকে, যার কারণে মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে। তো এই কাদেরিয়া তরিকা, তো কাদেরিয়া তরিকার আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার কাছ থেকে পেলাম। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই পর্বের তৃতীয় যে সেগমেন্ট রয়েছে তা হচ্ছে আল কোরআন সম্পর্কে আমরা কিছু মাসলা মাসাইল আসুন জেনে নেই। মোহতারাম, অজু ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কিনা? আপনি যে প্রশ্নটি করেছেন, অজু ছাড়া কোরআনে কারিম স্পর্শ করা এবং তেলাওয়াত করা, এখানে দুটি বিষয় রয়েছে। কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য একটি হলো না দেখে মুখস্থ তেলাওয়াত করা, আর একটি হলো স্পর্শ করে হাতে নিয়ে তেলাওয়াত করা। কোরআন স্পর্শ করার জন্য অবশ্যই অজু থাকতে হবে। তিনটি কাজে অজু প্রয়োজন হয়, অজু সবসময় থাকতে হবে। একজন মুমিনের জন্য অজু হইল নিরাপত্তা বা সুরক্ষা। হাদিস শরীফে আছে আল উজু সিলাহুল মুমিন, অজু হলো মুমিনের অস্ত্র। একজন সৈনিক অস্ত্র ছাড়া খালি হাতে সে কিন্তু নিরাপদ না। সুতরাং অজু ছাড়া মুমিনের ইমানও নিরাপদ না। শয়তান কোনো মানুষকে যদি কোনো গুনাহ করাতে চায়, কবিরা গুনাহ করাতে চাইলে আগে তার অজু নষ্ট করতে হয়, তারপরে তাকে নাপাক অবস্থায় তাকে গুনাতে লিপ্ত করে, পাক অবস্থায় গুনাতে লিপ্ত করতে পারে না। তো প্রথমত আমরা সবসময় অজুর সাথে থাকবো, অজুর সাথে কোরআন তেলাওয়াত করব। তারপরেও যেই তিনটি জায়গায় অজু ফার্জ, তার প্রথমটি হলো সালাত বা নামাজ আদায় করা, দ্বিতীয়টি হলো হজের সময় কাবাগর তওয়াফ করা বা যে কোনো সময় কাবাগর তওয়াফ করা, সেটা ফরজ তওয়াফ, ওয়াজিব তওয়াফ বা নফল তওয়াফ, যে কোনো তওয়াফ হোক, তওয়াফের জন্য অজু শর্ত বা পবিত্রতা শর্ত। 3 নাম্বার হলো কোরআন শরীফ স্পর্শ করা। কোরআনে কারিমে রয়েছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ এই কোরআন স্পর্শ করবে না। সুতরাং এটি পবিত্রতা বা অজু প্রয়োজন হবে স্পর্শ করার জন্য। আর তেলাওয়াত অজু ছাড়াও করা যাবে, মুখস্থ যদি তেলাওয়াত করে, তবে অজুর সাথে তেলাওয়াত করাই উত্তম। একটা বিষয় যেটি বর্তমান সময়কার সাথে সংশ্লিষ্ট আধুনিক মাসআলা বলা যেতে পারে, তা হচ্ছে মোবাইল ফোন এর কোরআন শরীফ তেলাওয়াত, এটির ব্যাপারটা বলবেন একটু। প্রথমত আমরা বলছি যে সবসময় অজুর সাথে থাকা উচিত এবং যেই কাজে অজুটি শর্ত নয়, ফরজ নয়, সেই কাজে অজুর বিকল্প তায়াম্মুম হলেও চলবে। কিন্তু মোবাইলের মধ্যে এটি যেহেতু আসলে কোনো প্রিন্টেড কোনো কিছু না, এটি মেমোরির মধ্যে আছে, এটি পড়া যাবে, তবে আসলে অজু সবসময় থাকা উত্তম। ইবাদতের নিয়ত যদি করি তাহলে অবশ্যই অজু করে অজু করে নিতে। আরেকটা বিষয় হচ্ছে যে
মোবাইলের ভিতরে কোরআন শরীফ রাখাটা কি দুরস্ত কিনা? কারণ মোবাইলের ভিতরে এমন এমন জিনিস চলে আসে যা কিনা কোরআন সুন্নাহর খেলাফ হয়ে যায় অনেক সময়। আমাদের অনভিপ্রেতভাবে চলে আসে। যা ইন্টারনেটের মাধ্যমে যেগুলো হয়ে থাকে আজকাল। আপনি ভালো করে জানেন, আমার দর্শকরা ভালো করে জানেন। তো এই ক্ষেত্রে কোরআন শরীফ মোবাইলের ভিতরে রাখা কিংবা মোবাইলে অধ্যয়ন করা কিংবা মোবাইলের মাধ্যমে অন্য কোনো ইলমি কোনো আলোচনা করা, পড়া, বই পড়া, সেক্ষেত্রে শরিয়ার বিধান কি? আসলে এগুলো দৃষ্টিভঙ্গির পার্থক্যে মানুষের সিদ্ধান্তগুলো বিভিন্ন হয়। আমরা যদি বলি যে আমরা আগে একতলা বাড়ি থাকতো, মানে তলা ছাড়া এমনি নিচেই শুধু বাড়ি থাকতো। এখন বহুতল ভবন, এখন বহুতলের দেখা গেল কোনো এক ফ্লোরে মসজিদ আছে, তার উপরও মার্কেট আছে, বাড়ি আছে, নিচে হয়তো আবাসিক বা ব্যবসা বাণিজ্যের সেন্টার আছে। এটা হলো একটা। এবং মসজিদের বিভিন্ন ফ্লোর থাকে, পাঁচতলা একটা মসজিদের মধ্যে বিভিন্ন ফ্লোরে কোরআন শরীফ রাখা আছে। এখন এর মানে কি, যারা কোরআন শরীফের উপরে দাঁড়ালো কিন্তু আমরাকে আলাদা আলাদা ধরছি, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরকে যেমন আমরা আলাদা হিসাব করছি, প্রত্যেকটা রুম বা কক্ষকে যেমন আলাদা হিসাব করছি, ঠিক এই আমাদের অনলাইনে বা সফটওয়্যারের মধ্যে যে ফাইলগুলো আছে, প্রত্যেকটা ফাইল মানে আলাদা কক্ষ, আলাদা ফ্লোর, প্রত্যেকটা ফোল্ডার আলাদা ফ্লোরের মতো। সুতরাং এগুলো স্বতন্ত্র। অর্থাৎ আমি এটা মনে করবেন যে এটা একাকার হয়ে গেছে, এটা একাকার হয়ে যায়নি, মিশে যায়নি। প্রত্যেকটা আমি যেটাতে ক্লিক করব সেটাতে আমি যাব। সুতরাং আমার এই স্টোরেজের মধ্যে, আমার হার্ড ডিস্কের মধ্যে, আমার মেমোরির ভিতরে বিভিন্ন ফাইল থাকবে, বিভিন্ন ফোল্ডার থাকবে এবং সেখানে স্বতন্ত্র জিনিসগুলো থাকবে। আমার প্রয়োজনে যখন যেটা দরকার, উপকারী, সেটি আমি ব্যবহার করব। এতে আমরা যারা প্রযুক্তি সম্পর্কে অবহিত আছি তারা মনে করব যে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক সরল মনে অনেক পরহেজগার লোক বলেন যে না, এই জায়গায় খারাপ জিনিস আছে, এই জায়গায় ভালো জিনিস রাখা যাবে না। এটি আসলে ওনাদের মনস্তাত্ত্বিক একটি বিষয়, এটি কোনো ফেকের সিদ্ধান্ত না। আরেকটা বিষয় আছে, যদি বলি এটি ইজতেহাদ করে উনি ফেকের রসুলের বলেছেন, তো সেখানেও বলবো ইজতেহাদের বিষয়গুলোতে ভিন্ন মত থাকতে পারে। আসলে একজন এমন দেখা গেছে যে তিনি কালো জুতা পরতেন না, কারণ কাবা শরীফের রং কালো। এটা ওনার ভালোবাসা, শ্রদ্ধা, এটা ব্যক্তিগত ওনার মনস্তাত্ত্বিক অবস্থান। কিন্তু এর মানে এটা না যে এটা করা যাবে না। একজন দেখা গেল বিশরে হাফি রহমতুল্লাহ আলাই, মদিনা শরীফে উনি জুতা স্যান্ডেল পায়ে পরতেন না, কারণ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের স্পর্শ লেগেছে সেখানে তিনি জুতা স্যান্ডেল কেন পায়ে দিবেন, কিভাবে পরবেন? কিন্তু তিনি পড়তেন না। কিন্তু অন্যরা তো পড়ছেন, পড়তে পারেন, এটা নিষেধ নয়। এখানে আমি যদি আরেকটু সামনে গিয়ে বলি যে যেখানে নবীজির কদম মোবারকের স্পর্শ লেগেছে, তো সেখানে আমার কদম কিভাবে লাগতে পারে? আসলে বিষয়টা যার যার অনুভবের ব্যাপার, কেউ সেটা অনুভব করলে সেটা সর্বশেষ করতে আপনার কাছে পারে। জানতে চাইবো যে ভিন্ন ধর্মাবলম্বী সে ব্যক্তি মসজিদে প্রবেশ করতে পারবে কিনা? আসলে ভিন্ন ধর্মাবলম্বী যারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের বারান্দায় সামনে তাদেরকে নিয়ে মিটিং করেছেন এবং এ নিয়ে অনেক ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। তো তাদেরকে যদি কোনো বিশেষ প্রয়োজনে মসজিদে থাকতে হয়, আসতে হয়, বসতে হয়, আসতে পারবে, বসতে পারবে, কথা বলতে পারবে, কথা শুনতে পারবে, তবে তারা যেন পরিপাটি, সুন্দর, একটু পরিচ্ছন্ন, পবিত্র, পবিত্র বলবো না কারণ তারা তো আর উজু করে পবিত্র হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখবে এবং মসজিদের আদব কায়দা ওদেরকে একটু জানানো হবে এবং মসজিদে প্রয়োজনে থাকাও যাবে। কারণ মসজিদ তো আল্লাহর ঘর, আর বান্দা তো আল্লাহর। সে ঈমান হয়তো কবুল করতে পারে নাই, কিন্তু আল্লাহর বান্দা হিসাবে সে, সকল মানুষ কিন্তু আল্লাহর বান্দা। তো আমরা দেখি বিভিন্ন আমাদের যে বন্যা হয়েছে, বন্যায় দেখা গেল বাড়িঘর নেই, থাকার জায়গা নেই, মসজিদে নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু মসজিদে আশ্রয় পেয়েছে, এতে কোনো অসুবিধা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শেখ ওসমান গনি মোহতারাম তার কাছ থেকে জানতে পারলাম। আসলে পবিত্র রমজানের যেভাবে রোজা রাখা, রোজার পবিত্রতাকে অটুট রাখা, রোজার ইবাদতগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা, এই সবগুলোই যেরকম দরকার, ঠিক তেমনিভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাস্থ্য আমাদেরকে দিয়েছেন, সেই স্বাস্থ্যের প্রতি যত্ন রেখে যেন তার ইবাদতে কোনো ঘাটতি না হয়, সেদিকেও কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে কাদেরিয়া তরিকা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। অবশ্যই হযরতে সৈয়দ শেখ আব্দুল কাদের আল জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার নেক নজর
ফায়েজ যেন আমরা পেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সেই দোয়া করতে হবে। সাথে সাথে পবিত্র কোরআন হচ্ছে মাহে রমজানের একটা উপহার, এবং এই কোরআনকে চর্চা করা সারা বছর না পারি, অন্তত এই মাসে কোমর বেঁধে লেগে যেতে হবে, অন্তত যাতে করে এক খতম কোরআন শরীফ হলেও আমরা নিজেরা পড়তে পারি। আল্লাহ রাবুল আলমিন আজকের এই আলোচনাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।